প্রতিদিন বাংলায় আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোকে কিভাবে অতি সহজে ইংরাজিতে আমরা বলতে পারবো তাই নিয়ে কিন্তু প্রতিদিনের ক্লাসে আমরা বাক্য গঠন বা ইংরাজিতে সেন্টেন্স মেকিং শিখে নিচ্ছি। আজকের ক্লাসে আমরা যেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, সে অহেতুক ঝগড়া করে, বাচ্চাটা অহেতুক চিৎকার করে, তুমি অহেতুক তর্ক করছো, অহেতুক রাগ করা তার স্বভাব, অহেতুক ঝামেলা করা তাদের স্বভাব। হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তাহলে দেখো, এতক্ষণ যে বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে আমরা যে কথাটা বারবার বলছি, প্রায় প্রত্যেকটা বাক্যেই কিন্তু আমরা সেই কথাটা বলেছি। আর সেই কথাটা হচ্ছে কি, অহেতুক। অহেতুক তো বাংলা বাক্যে যখন এই ধরনের কোনো শব্দ থাকবে অহেতুক, তখন এটাকে কিন্তু আমরা আরো একটা বাংলা শব্দের মাধ্যমেও বোঝাই। আর সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে অযথা বা অকারণেও আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। তো এই তিনটে শব্দর দ্বারাই কিন্তু আমরা একই ধরনের অর্থ বুঝিয়ে থাকি। এবং তারপরে এই শব্দগুলো নিয়ে যখন আমরা বাক্য তৈরি করি এবং তার যে মানে হয়, সেই মানে কিন্তু আমরা একটা মাত্র ইংলিশ ওয়ার্ড দিয়েই বুঝিয়ে থাকি বা এক্সপ্রেস করে থাকি। তো কি সেই ইংলিশ ওয়ার্ড? সেই ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে আননেসেসারিলি। আননেসেসারিলি। এবার কিভাবে কোনো বাংলা বাক্যে যখন এই তিনটে শব্দ থাকবে অহেতুক, অযথা বা অকারণে, তখন ইংলিশে সেন্টেন্স তৈরি করার জন্য এই আননেসেসারিলি ওয়ার্ডটার আমরা ব্যবহার করে নেব, সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখছি। তো তার জন্য আজকের ক্লাসে কিন্তু আমরা দুটো স্ট্রাকচার নিয়ে চলে এসেছি। তো প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব অর হেল্পিং ভার্ব প্লাস আইএনজি। আবার কোনো কোনো সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরে শুধু মেইন ভার্ব থাকতে পারে। তো যখন আমরা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখনই কিন্তু সেটা আমরা ডিটেলে ডিসকাস করে নেব। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে আদার ওয়ার্ডস, আর একদম লাস্টে আমরা কি রেখেছি? আননেসেসারিলি। এবার এই স্ট্রাকচারকে বাংলা বাক্যে বসিয়ে দেখে নেব যে কিভাবে ইংরেজিতে আমরা সেন্টেন্সগুলোকে ফর্ম করছি। আমাদের আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স হচ্ছে, সে অহেতুক ঝগড়া করে। আবার আমরা এভাবেও বলতে পারি যে সে অযথা ঝগড়া করে। দুটোর মানেই কিন্তু এক। ইংরেজিতে বললে কিভাবে বলবো? হি কোয়ারেলস আননেসেসারিলি। হি কোয়ারেলস আননেসেসারিলি। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে সেন্টেন্সটা, প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স সেন্টেন্সের একটা এক্সাম্পল। ইংলিশ সেন্টেন্স শুরু হয়েছে হি দিয়ে, এখানে হি হচ্ছে সাবজেক্ট অর প্রোনাউন। এর পরে কি আছে? কোয়ারেলস। এখানে কোয়ারেল হচ্ছে ভার্ব, তার সাথে আমরা এস যোগ করে কোয়ারেলস করে নিয়েছি। কেন? কারণ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে কি হয়? এস যুক্ত হয়। তো এখানেও আমরা তাই করেছি। তাই জন্য আমরা বলছি কি কোয়ারেলস, আর একদম লাস্টে আমরা কি রেখেছি? আননেসেসারিলি। এখানে কিন্তু দেখো আর কোনো আদার ওয়ার্ডস এর বা আর অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। তো সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করছি। একইভাবে আমরা আরো কতগুলো এক্সাম্পল সেন্টেন্স দেখে নিচ্ছি। নেক্সট সেন্টেন্স, বাচ্চাটা অহেতুক চিৎকার করে, বা আমরা এভাবেও বলতে পারি যে বাচ্চাটা অযথা চিৎকার করে। ইংলিশে বললে কিভাবে বলবো? দ্য চাইল্ড স্ক্রিমস আননেসেসারিলি। দ্য চাইল্ড স্ক্রিমস আননেসেসারিলি। এখানে সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে? দ্য চাইল্ড। যেহেতু একটা পার্টিকুলার চাইল্ডকে নিয়ে কথা বলছি, তো তার জন্য আমরা কি বলেছি? দ্য চাইল্ড। এখানে চাইল্ড হচ্ছে নাউন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চাইল্ড হচ্ছে সাবজেক্ট। যেহেতু একজন পার্টিকুলার চাইল্ডের কথা এখানে বলা হয়েছে, তার জন্য সেই চাইল্ডের আগে আমরা দ্য এই আর্টিকেলকে বসিয়ে নিয়েছি। তারপরে কি বলছি? যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য আমরা কি বলছি? স্ক্রিমস। তো স্ক্রিম হচ্ছে চিৎকার করা। আর যেহেতু এখানে চাইল্ড, ওয়ান চাইল্ড বা একজন পার্টিকুলার চাইল্ডের কথা বলেছি, তার জন্য কি হয়েছে? ভার্বের সাথে আমরা এস যোগ করে স্ক্রিমস করে নিয়েছি। আর তারপরে কি বলেছে? আননেসেসারিলি। নেক্সট সেন্টেন্স দেখছি, সে অহেতুক সময় নষ্ট করছে বা সে অযথা সময় নষ্ট করছে। আবার আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে সে অকারণে সময় নষ্ট করছে। তো এই তিনটে শব্দ দিয়েই কিন্তু আমরা একই ধরনের অর্থ বোঝাচ্ছি। ইংরেজিতে কিভাবে বলছি? He is wasting time unnecessarily. He is wasting time unnecessarily. তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে।
সেন্টেন্স শুরু হয়েছে হি দিয়ে, হি হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে কি বলছি, ইজ ওয়েস্টিং, তাহলে এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। তারপরে কি বলছি, ওয়েস্ট, তো ওয়েস্ট প্লাস আইএনজি, তো এইভাবে আমরা ভার্ব প্লাস আইএনজি কে বসিয়ে নিয়েছি হেল্পিং ভার্বের পরে। তারপরে কি বলছি, টাইম, তো এখানে টাইমকে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রাখতে পারি। আর তারপরে কি বলছি, আননেসেসারিলি। নেক্সট সেন্টেন্স, তুমি অহেতুক তর্ক করছো, বা এভাবেও বলতে পারি যে তুমি অযথা তর্ক করছো। ইংরেজিতে বলে কিভাবে বলছি, ইউ আর আর্গিউইং আননেসেসারিলি, ইউ আর আর্গিউইং আননেসেসারিলি। তাহলে এখানে ইউ হচ্ছে আবারও সাবজেক্ট। তারপরে আমরা কি বলেছি, আর বলেছি, এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেন্টেন্সে আছে, তো এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো তার জন্য এখানে আমরা ইউ এর পরে আর এর ব্যবহার করেছি। তারপরে কি বলছি, আর্গিউইং, তো এখানে আর্গিউ হচ্ছে ভার্ব, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে আর্গিউইং করে নিয়েছি। আর তারপরে বলেছি কি, আননেসেসারিলি। তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে আর কোনো আদার ওয়ার্ডস এর দরকার পড়েনি। নেক্সট সেন্টেন্স, সে অহেতুক আমার নাম বদনাম করছে, বা সে অযথা আমার নাম বদনাম করছে। ইংলিশে কিভাবে সেন্টেন্সটা আমরা তৈরি করেছি, হি ইজ ডিফেমিং মাই নেম unnecessarily, he is defaming my name unnecessarily। এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলেছি, ইজ, তো এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো তার জন্য আমরা এখানে ইজ ডিফেমিং এভাবে করে নিয়েছি। ডিফেম হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে ডিফেমিং করেছি। ডিফেমিং হচ্ছে বদনাম করা। তারপরে কি বলেছি, মাই নেম, তো এখানে মাই নেমকে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। আর একদম লাস্টে কি বলেছি, আননেসেসারিলি। নেক্সট সেন্টেন্স, আমার বাবা অহেতুক আমার উপরে চিৎকার করে। আবার এভাবেও বলতে পারি যে আমার বাবা অযথা আমার উপরে চিৎকার করে। ইংলিশে বললে কিভাবে বলবো, মাই ফাদার শাউটস অ্যাট মি আননেসেসারিলি, মাই ফাদার শাউটস অ্যাট মি আননেসেসারিলি। এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট। যদি আরেকটু ডিটেলে জানি, তাহলে এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ফাদার হচ্ছে নাউন। তারপরে কি বলছি, শাউটস, তো যেহেতু ফাদার হচ্ছে সিঙ্গুলার নাউন, তো এখানে শাউট হচ্ছে ভার্ব, তার সাথে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের সাথে আমরা কি করেছি, এস যোগ করে শাউটস করে নিয়েছি। তারপরে কি বলছি, অ্যাট মি, এই অ্যাট মিটাকে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। আর একদম লাস্টে আমরা কি বলছি, আননেসেসারিলি। এবার এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা কি দেখতে পেলাম যে কিভাবে একটা স্ট্রাকচারকে ফলো করে কত ইজিলি আমরা বেশ কিছু ডেইলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্স তৈরি করে নিয়েছি। এবার এইভাবে কিন্তু তোমরা আরো হাজার হাজার সেন্টেন্সেস নিজেরাই তৈরি করে নিতে পারো। এরপর আমরা দেখে নেব সেকেন্ড স্ট্রাকচার। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। সেকেন্ড স্ট্রাকচারটা কি আছে, প্রথমে আমরা কি রেখেছি, ইট ইজ, তারপরে সাবজেক্ট প্লাস নেচার প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস প্লাস আননেসেসারিলি। এবার আবারও এই স্ট্রাকচারকে বাংলা বাক্যে বসিয়ে দেখে নিচ্ছি যে ইংরাজিতে কিভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করে নিতে পারি। প্রথম সেন্টেন্স সেকেন্ড স্ট্রাকচার ফলো করে, অহেতুক রাগ করা তার স্বভাব। আবার এভাবেও বলতে পারি যে অযথা রাগ করা তার স্বভাব। ইংরেজিতে বললে কিভাবে বলবো, ইট ইজ হিজ নেচার টু গেট অ্যাংরি আননেসেসারিলি, ইট ইজ হিজ নেচার টু গেট অ্যাংরি আননেসেসারিলি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইংলিশ সেন্টেন্স আমরা শুরু করেছি ইট ইজ দিয়ে, তারপরে কি বলছি, হিজ, তো এখানে হিজ হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলেছি, নেচার, তারপরে কি বলেছি, টু, তারপরে গেট, তো গেট হচ্ছে এখানে ভার্ব, তারপরে অ্যাংরি, তো এখানে অ্যাংরিকে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। আর একদম লাস্টে আমরা কি বলছি, আননেসেসারিলি। দেখো কত সহজেই কিন্তু একটা প্রতিদিন বলা সেন্টেন্স আমরা ইংরাজিতে তৈরি করে নিতে পারলাম। আবারও একইভাবে আমরা সেকেন্ড এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নিচ্ছি, অহেতুক চিন্তা করা আমার মায়ের স্বভাব। ইংলিশে বললে কিভাবে বলবো, ইট ইজ মাই মাদার্স নেচার to think unnecessarily. It is my mother's nature to think unnecessarily. তাহলে আবারও সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ দিয়ে, তারপরে কি বলেছি, মাই মাদার্স, এখানে মাই মাদারকে আমরা কি বলছি, সাবজেক্টের মধ্যে রাখছি। তারপরে কি বলছি, নেচার, তারপরে কি বলছি, টু, আর তারপরে কি বলছি, থিঙ্ক, তো এখানে থিঙ্ক হচ্ছে ভার্ব, আর তারপরে কি বলছি, আননেসেসারিলি। তো এখানে দেখো আদার ওয়ার্ডস এর কিন্তু আর কোনো প্রয়োজন হয়নি। নেক্সট সেন্টেন্স, অহেতুক ঝামেলা করা তাদের স্বভাব, ইট ইজ দেয়ার নেচার টু ক্রিয়েট প্রবলেম আননেসেসারিলি। তাহলে ইংলিশ সেন্টেন্সটাতে আবারও আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সেন্টেন্স শুরু করেছি আমরা ইট ইজ দিয়ে, তারপরে কি আছে দেয়ার, তো দেয়ার হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে নেচার,
তারপরে টু আর তারপরে ক্রিয়েট। তো এখানে ক্রিয়েট হচ্ছে ভার্ব। আর তারপরে আমরা কি বলেছি? প্রবলেম। তো প্রবলেমকে আমরা আবারও আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি আর একদম লাস্টে কি করেছি? আননেসেসারিলি কে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, অহেতুক মানুষকে সাহায্য করা আমার ভাইয়ের স্বভাব। ইট ইজ মাই ব্রাদার্স নেচার টু হেল্প পিপল আননেসেসারিলি। ইংলিশ সেন্টেন্সে আবার আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আছে ইট ইজ, তারপরে কি বলছি? মাই ব্রাদার্স নেচার। তো এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলছি? নেচার, তারপরে টু আর তারপরে কি বলছি? হেল্প। এখানে হেল্প হচ্ছে আবারও ভার্ব। পিপলকে আমরা কোথায় রাখছি? আদার ওয়ার্ডস এর মধ্যে। আর একদম লাস্টে আমরা কি বসিয়েছি? আননেসেসারিলি। তাহলে আজকের ভিডিওতে দুটো স্ট্রাকচারে ব্যবহার করে কিন্তু খুব সহজেই আমরা প্রতিদিন বলা কথাগুলোকে ইংরাজিতে কি করে তৈরি করে নিতে হয় সেটা শিখে নিলাম। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে কিন্তু তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, অহেতুক অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা তার স্বভাব, বা অযথা অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা তার স্বভাব। কিভাবে এই বাংলা বাক্যটাকে ইংরাজিতে ফর্ম করতে হবে এবং আজকের যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে থেকে কোন স্ট্রাকচারটাকে ফলো করে এই সেন্টেন্সটাকে বাংলা থেকে ইংরাজিতে তৈরি করা যাবে, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই, থ্যাংক ইউ।